বন্ধুরা নতুন বেড কভার পাতলাম। এটা যে কতদিন আস্ত গোটা থাকবে জানি না, কেন আমার প্রিন্সেস যাকে আমি বলি ক্যান্ডি ছিঁড়ে ছিঁড়ে চাদর বালিশের ওষার পাশ বালিশের ওষার কিছু রাখছে না। আজকে এই মাত্র পাতলাম, কিন্তু একটা প্রবলেম হচ্ছে, বেডশিটটা খুব ভালো, কাপড়টা সফট একদম, কিন্তু এটা কুইন সাইজ, এটা কিং সাইজ নয়। এটা 5-7 খাটের জন্য ঠিক আছে, আমার এটা 6-7 খাট, যার জন্য দুপাশে খুব অল্প অল্প গুজেছি আর কি। চওড়াটা ঠিক আছে, লেন্থটা লম্বাটা একটু শর্ট লাগছে। কি করব, অনেক দিন হয়ে গেল অনলাইন থেকে কিনেছি, আগে যদি দেখতাম তাহলে রিটার্ন করতাম। যাই হোক, তোমাদের দেখালাম, সব কিছুই এখন শেয়ার করি। চেঞ্জ করে নিলাম বেডশিট। ওকে, হ্যালো, গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। একটা প্রবলেম হচ্ছে, মানে এটা নেটওয়ার্কের প্রবলেম কিনা জানি না, মানে আমি যখন কথা বলছি, এটা আমি এডিটিংয়ের সময় দেখছি প্রায় দিনই এটা হচ্ছে, কথা বলছি তার সাথে লিপসটা মিলছে না। কিন্তু কথা তো আমি এমনিই বলছি, আলাদা করে ভয়েস রেকর্ডিং তো করছি না বা করি না। কেন এরকম হচ্ছে সেটা আমি জানি না, মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের জন্যই হচ্ছে। আরও বৃষ্টি হলে এই জিনিসগুলো খুব বেশি হয় দেখি, নেটওয়ার্কটাও আসতে চায় না, আর এই প্রবলেমগুলো হয়। তো তোমরা একটুখানি এগুলো মাপ করে দিও, যে লিপসিংয়ের সাথে আমার কথাটা মিলছে না, যেটা বলছি একটু আগে পরে হচ্ছে। এটা বলার ছিল। আজকে আরও একটা নতুন দিনে শুরু হলো, আজকে স্যাটারডে। আজকে এখনো তো মেঘলা ছিল, এখন দেখছি আবার হালকা হালকা রোদ উঠছে। যাই হোক, সব মিলিয়ে ওয়েদারটা মন্দ নয়, কিন্তু ওই আর কি বিকেলবেলা একটু বেরোনোর থাকলে সেটা বেরোনো হয় না বৃষ্টি থাকলে। চেষ্টা করব বৃষ্টি না থাকলে নিশ্চয়ই বেরোবো, কেন আজকে আমার গাড়ির তেলটাও ভরতে হবে, গাড়িতে তেল নেই একদম। দেখি পেট্রোল পাম্পের দিকে গেলে আমি ওই পাশটা একটুখানি কভার করার চেষ্টা করব। তো ঠিক আছে, ব্লগটা শুরু করলাম, তোমরা থাকো আমার সাথে। বন্ধুরা, আমি এসেছি ডিবি গার্লস স্কুলে। আমার স্কুলিং এখান থেকে, ক্লাস 6 থেকে আমি 12 পর্যন্ত এখানে পড়াশোনা করেছি। তো এটা আমার কাছে একটা মানে মেমোরেবল জায়গা, ভীষণ ভীষণ আনন্দে কাটিয়েছি ওই বছর। তো ভেতরে শুটিং করা অ্যালাউ নেই, তাই করতে পারছি না। ও চলো রাস্তাটাই দেখাই। এটা হচ্ছে গার্ডেনটা সামনে, গার্ডেন
এখানে রয়েছে। এখানে আমরা বহু পিটি সব প্র্যাকটিস করতাম। আচ্ছা, এই হচ্ছে গার্ডেনটা। আর এই দিকের যে ফার্স্ট রুমটা, এটা ছিল আমার সেকশন ক্লাস 10A এই রুমটা। এটা ছিল ক্লাস 10, আমি এ সেকশনে পড়তাম। এটা হচ্ছে সেই সেকশন, মানে নস্টালজিক লাগছে। আর ওপরে দোতলাটায় দেখা যাচ্ছে, হ্যাঁ, এটাও আমার ফার্স্টের রুমটা ছিল, আমার 11C, একদম ফার্স্টের রুমটা। মানে এখানে যে কত আনন্দ, কত স্মৃতি জড়িয়ে আছে, তাই তোমাদেরকে নিয়ে আসলাম আজকে। বৃষ্টিও নেই, সেই জন্য বেরিয়ে পড়লাম স্কুলটা দেখাতে, কিন্তু দুঃখের বিষয় স্কুলটা ভেতর থেকে দেখাতে পারবো না। আর এখানে গেটটা বন্ধ। এটা ছিল, এখন ভীষণ আগাছা জন্মে গেছে। আসলে বুঝতেই পারছো, বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলো সব এখন বন্ধের মুখে। এটা হচ্ছে স্টেডিয়ামটা। এটা স্টেডিয়ামটা, সামনে বিশাল মাঠ, পুরো বিরাট মাঠ, চারিদিক বাউন্ডারি দেওয়া। কেন এটা এখানে অনলি ফর মানে গার্লস ছিল। এটা হচ্ছে সাইকেল স্ট্যান্ডটা, এখানে আমার সাইকেল রাখতাম। আর এই স্টেডিয়ামে বিভিন্ন রকমের প্রোগ্রাম হতো। আর এই দেখো রাস্তাটা, এই যে নিচ থেকে নেমে গিয়ে এইখানেই ফুচকার দোকানটা থাকতো, আমরা খাবার খেতাম। আরও বেশ কিছু স্টল থাকতো। এই যে শেড দেওয়া ব্লু কালারের, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, ঠিক আছে। দেখো গাছগাছালিতে ভরে গেছে। কেন স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ, বেঙ্গলি মিডিয়াম স্কুল সব প্রায় বন্ধ হতে চলেছে। তো এখন এখানে স্টুডেন্ট খুবই কম। হিন্দি সেকশনটা CBSE করে দিয়েছে বোর্ড, তাই কিছু স্টুডেন্ট আছে। আর বেঙ্গলি মিডিয়াম তো নেই বললেই চলে। দেখো উপরটা, খুব ইচ্ছে করছে ভেতরে ঢুকতে, কিন্তু কি করব, যেতে পারবো না। মানে চিত্তরঞ্জনের হার্টথ্রব টিবি গার্লস স্কুল। হাই, হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আসলাম তোমাদের কাছে আবার একবার। একটু বেরিয়েছিলাম, একটু শ্যুট করার ছিল, আর একটু বেরিয়েছিলাম, কাজও ছিল। তো কাজ ছিল বলতে গ্রিন টিটা আনলাম, মার্কেট গেছিলাম। আর এই যে এই দুধটা আনলাম, আর একটা আমুল দইয়ের প্যাকেট, যেটা ফ্রিজে রেখেছি। এই তিনটে নিয়ে আসলাম। ও, আর একটা লস্যি। ওয়েট, আর একটা লস্যি আনলাম, খাবো। আজকে চা ইচ্ছে করছে না খেতে, ইচ্ছে করছে না, না মানে করতে ইচ্ছে করছে না আর কি। তো দেখো এটা দেয়নি, পরে খাচ্ছি। তো যাই হোক, আর এই হচ্ছে আমার প্রসাদ। এটা হচ্ছে বিপত্তারিণী পুজো ছিল আজকের দিন, 2 তারিখ আর 5 তারিখে, দুটো ডেটে পুজো আর কি, বিপত্তারিণী পুজো। তো পাশের বাড়ি বৌদি দিয়েছে, বৌদি বিপত্তারিণী পুজো করে, তাই বৌদি দিয়েছে। যখন দিয়েছে তখন আর খাওয়া হয়নি, এখন খাবো প্রসাদটা। আর এই লস্যিটা খাবো, ঠান্ডা আছে একদম, খুব গরম লাগছে। বিদ্যুৎ কিন্তু চমকাচ্ছে, রাতে হয়তো বা বৃষ্টি হলেও হতে পারে, হলে ভালো হয়। খুবই গরম, ফ্যানটাও অফ করে বসেছি, কারণ খুব নয়েজ হয় বলে মানে বন্ধই করে দিলাম। তো বন্ধুরা, আগামীকাল এই ব্লগটা পোস্ট হবে, অতি অবশ্যই দেখো। ব্লগটার সাথে আমার নস্টালজিয়া জড়িয়ে আছে, তো তোমরা দেখে কমেন্ট করো, লাইক শেয়ার করো,
সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করো। আর আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তো ঠিক আছে বন্ধুরা, আমি এই জন্যই আরও আসলাম। খুব বেশি কথা বলবো না, কেন অনেকখানি শ্যুট হয়েছে, সেগুলো তাহলে কেটে ছেটে ছোটো করতে হবে। তো আমি চাই সেগুলো তোমরা দেখো। আর এবার আমি প্রসাদটাও খাই আর সাথে ব্লগটাও শেষ করি। তো ঠিক আছে, আজকের মতো টাটা, গুড নাইট। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সকালে।